কৃষি বিশ্ববিদ্যালয় যে সমস্ত শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তাদেরকে স্বাগতম। তোমাদের মধ্যে অনেকেই আসলে আমাকে প্রশ্ন করছিল যে আমরা নতুন ভর্তি হয়েছি, আমাদের বাস সিস্টেম, অনেকে হয়তো শহরে থাকো, অনেকের প্রয়োজনের তাগিদে বাসের দরকার পড়ে, কিন্তু বাস শিডিউলটা আমাদের জানা দরকার। আমি এখানে শেয়ার করছি তথ্য, তারপরে তুমি নিজেও যদি বুঝতে চাও তুমি তথ্য নিজেও নিতে পারবা। এখানে আমরা গুগলে যাই, যদি আমরা লিখি সাউ সিলেট বাস টাইম শিডিউল, তাইলে আমরা একটা পিডিএফ ফাইল পাবো। এই যে আমরা একটা পিডিএফ ফাইল পেয়ে গেছি, এখানে টাইম দেওয়া আছে। আমরা যদি লেখাটাকে আর একটু পরে করার চেষ্টা করি, যে লেখা দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রথম যে বাস ছাড়ে সকাল 7:15, 7:15, এবং এটা যায় হলো বটেশ্বর। বটেশ্বর মানে হইলো এখান থেকে যাওয়ার পথে প্রথমে যাবে হইলো টিলাগড়, আমাদের 1 নাম্বার গেট। 1 নাম্বার গেট হইলো যেটা, এই যে 36, জুলাই 36 নামে যে গেটটা, সেখান থেকে আমাদের বাস ছাড়বে। এখান থেকে প্রথমে যাবে টিলাগড়ে, টিলাগড় হয়ে এটা যাবে পূবের দিকে। পূবে আমাদের কি কি জায়গা আছে, যেমন ইসলামপুর, তারপরে শাহপরান, অথবা আরো যদি আমরা সামনে যাই পল্লগ্রাম, এরকম করে বটেশ্বর, ওখানে বোর্ড স্কুল কলেজ আছে। এই বটেশ্বর পর্যন্ত আমাদের যায়, বটেশ্বরের ওইদিকে চিকনাগুড় বা গোয়াইনঘাট অথবা জৈন্তা সে পর্যন্ত যাওয়া যাবে না, বটেশ্বর পর্যন্ত যাওয়া যাবে। বটেশ্বর থেকে আবার এটা ব্যাক করবে। এরপরে এটা আবার টিলাগড়ে আসবে, টিলাগড়ে আসার পর এটা ইউনিভার্সিটিতে আসবে না, এটা টিলাগড় হয়ে সোজা ওই মেন রাস্তা দিয়ে, টিলাগড় থেকে মেন রাস্তা হয়ে শিবগঞ্জ হয়ে এদিকে যাবে সোভানীঘাট পয়েন্ট। সোভানীঘাট পয়েন্ট থেকে 8:10-এ সেখান থেকে যাবে বন্দর বাজার। বন্দর বাজার থেকে রিকাই বাজার পয়েন্ট। রিকাই বাজার পয়েন্ট তোমরা হয়তো যারা এখানে থাকে তারা জানো, সিডিয়া মার্কেট, সিডিয়া মার্কেটের পাশে রিকাই বাজার। কারো যদি হসপিটালে যাওয়ার দরকার পরে, ওসমানী মেডিকেল কলেজ বা এরকমের কোনো জায়গা, বা এখন ডাক্তার দেখানো দরকার পড়ে, তাহলে সে এই জায়গাটায় আসতে হবে। রিকাই বাজার পয়েন্ট থেকে এটা আসবে আম্বরখানা পয়েন্ট। এই আম্বরখানা, তোমরা যদি কেউ পাঠানটুলা থাকো বা অন্যান্য জায়গায় থাকো, তাহলে আম্বরখানা পয়েন্ট থেকে তোমরা বাস উঠতে পারো 8:25। 8:25 থেকে এখান থেকে আসার পরে শাহী ঈদগাহ, শামির, বা কেউ যদি এসে থাকে এই কাছাকাছি, অর্থাৎ আম্বরখানা বা টিভি গেট, এসব এলাকা যদি থাকে, তাহলে তারা এই বাসের সাহিত্যা পয়েন্ট থেকে বা এই পথে থাকে উঠতে পারে। তারপরে সিলেট শিশু ক্যাম্পাস, এখানে যে বালুচর পয়েন্ট বা এটা ই হয়ে ঢুকবে মাদানী যে ঈদগাহ, ঈদগাহ হয়ে সিটিভি ক্যাম্পাসে 8:45-এ সে পৌঁছে যাবে। এই একটা পয়েন্ট পাইলাম তোমরা। আরেকটা পয়েন্ট যাবে হলো গাড়ি 7:55 ছাড়বে। 7:55-তে এই যে এই পয়েন্ট দিকে আসছে, এটা উল্টা দিক দিয়ে যাবে। সে যাবে ঈদগাহ, ঈদগাহ থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে শহীদ বাজার পর্যন্ত যাবে। শহীদ বাজার থেকে যাবে পুলিশ লাইন, পুলিশ লাইন থেকে রিকাবি বাজার, রিকাবি বাজার হয়ে চৌহাট্টা, কুমারপাড়া, নায়ারপুর, শিবগঞ্জ, টিলাগড় হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। 8:45, অর্থাৎ সকালবেলায় আমরা দুইটা বাস পাইলাম, দুটো দুই দিক থেকে। এরপরে আমাদের একটা ক্লাস, যদি বিকালে ক্লাস না থাকে তাহলে তুমি দুপুরে চলে যেতে পারো। দুপুরে এটা যাচ্ছে হলো আবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট হয়ে থেকে নায়রপুর, নয় সড়ক, চৌহাট্টা, টিকাই বাজার পয়েন্ট। টিকাই বাজার পয়েন্ট হয়ে আসার সময় শাহী ঈদগাহ পয়েন্ট এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1:45। আর ক্লাস শেষ করে আমাদের তিনটা ট্রিপ আছে বিকাল বেলায়। প্রথমটা হলো 4:15, 4:15-তে, সেটা হচ্ছে ঈদগাহ যাবে। ঈদগাহ থেকে আম্বরখানা, শহীদ বাজার, পুলিশ লাইন, রিকাবি বাজার, চৌহাট্টা, কুমারপাড়া, নায়ারপুর, শিবগঞ্জ, চিলাগাঁও ওই সিলেট কৃষি ক্যাম্পাস। আরেকটা ওই একই রকমের মোটামুটি হবে 4:45-এ টিলাগড় পয়েন্ট, নায়ারপুর, মহাসড়ক, চৌহাট্টা, রিকাই বাজার পয়েন্ট। রিকাই বাজার পয়েন্টে আলিয়া মাদ্রাসা মাঠের পাশে অবস্থান করে 6:45। তুমি যদি কেউ ধরো বিকালে দরকার লাগলো যাওয়ার জন্য, যাই আবার তুমি সন্ধ্যায় ব্যাক করবা কোনো কাজ থাকলে, তাহলে যদি সন্ধ্যা 6:45 নয়া সড়ক শাহিদগাহ হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ফেরত আসবে 7:30। আর কেউ যদি আর একটু পরে যেতে চাও বা পরে আসতে চাও, তার জন্য লাস্ট যে ট্রিপটা আছে বিকাল 5:15, এটা হলো টিলাগড় পয়েন্ট, নায়রপুর, নয়া সড়ক,
চৌহাট্টা রিকাবি বাজার পয়েন্ট। রিকাবি বাজার পয়েন্ট এবং আলিয়া মাদ্রাসা মাঠে 2 ঘন্টা অবস্থান করবে। সন্ধ্যা 7:15টার সময় নয়া সড়ক শাহিদা পয়েন্ট হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ফেরত আসবে 8টা। অর্থাৎ শহরে যদি কেউ কাজ থাকে, তাহলে বিকাল বেলা যদি কেউ যেতে চাও শহরে কাজের জন্য, এই দুইটা বাস, 5 এবং 6, এই দুইটার জন্য ভালো। আরেকটা আছে স্কুল সার্ভিস। তো স্কুল সার্ভিস জরুরি হলে ছাত্রও যেতে পারে। যদি ধরো কারো সকালে কি হলো কি বলে দেরি হইলো, সেই ক্ষেত্রে সে সিসিবি ক্যাম্পাস হতে বটেশ্বর ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এটা সাধারণত স্কুল ট্রিপ থাকার পরও কারো যদি মেজর টিলা, ইসলামপুর বা শাহপরান বা খাদিম এই যে জায়গা যদি দরকার পড়ে, তাহলে সে এটা যাইতে পারবে। আর আমাদের এটা হলো অফিস ডেতে। শুক্রবার আমাদের কোনো বাস সার্ভিস নাই। আমাদের শনি রবি, শনিবার অবশ্য বাস আছে। শনিবার হলো বিকাল 4টার সময় একটা বাস আছে, সেটা হলো টিলাগড় পয়েন্ট হয়ে নায়কপুর, নয়াসড়ক, চৌহাট্টা, রিকাবি বাজার পয়েন্ট হয়ে আলিয়া মাঠের পাশে অবস্থান করে সন্ধ্যা 6:15টায় নয়াসড়ক হয়ে শাহিদিয়া পয়েন্ট হয়ে সিলেট কৃষি বিভাগে ফেরত আসবে। আর সকাল 7:15টার সময় আরেকটা যাবে, সেটা হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হইতে ক্যাম্পাস হতে বটেশ্বর ঘুরে 8:45 ক্যাম্পাসে ফিরে আসবে। প্রয়োজন স্কুল সার্ভিস তারা দিতে পারে। আর দুপুরবেলা একটা আছে, যেটা হলো সিকিউরিটি বটেশ্বর ঘুরে 2:45। এই হলো মোটামুটি বাস সার্ভিস। আর এবার টিচারদের জন্য আছে, টিচারদের জন্য বাস সার্ভিস আমাদের জন্য আসলে দরকার নাই বা আর যদি যান্ত্রিক গোলযোগ বা ধর্মঘট বা হরতাল হয়, এই সমস্ত কারণে কি হবে, বন্ধ থাকবে। এবং শুক্রবার এবং সরকারি ছুটির দিনে বাস সার্ভিস বন্ধ থাকবে। আশা করি তোমরা সবাই এটা থেকে উপকৃত হয়েছো। বাস সম্বন্ধে তোমরা জানছো। তোমাদের যদি কোনো ড্রাইভার সম্বন্ধে বা কোনো বাস সম্বন্ধে জানার দরকার পড়ে, আমাদের দুজন ড্রাইভারের নাম্বার দেওয়া আছে এখানে। সাজ্জাদ হোসেন একজন ড্রাইভার নাম্বার 01711 3 99936। একজন ড্রাইভার আছে। আর একজন ড্রাইভার মোহাম্মদ শামসুল ইসলাম 01740454105। এই দুইজন ড্রাইভারই সাধারণত এই বাস দুটা চালায়। যদি দরকার লাগবে তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই ভিডিও যদি তোমাদের হারাইও যায়, অসুবিধা নেই। আমি যেভাবে দেখাইলাম এভাবে তুমি দেখে নিজেও কি করতে পারো, ওই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি তোমাদের জন্য উপকার হয়েছে বা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ ফিশারিজ ফ্যাকাল্টি যেহেতু আবার আমার কাছে জানতে চেয়েছো যে ক্লাস কবে থেকে শুরু হবে বা রুটিন, আমি তো আশা করি তোমরা যখন নবীন বরণ তোমাদের হয়েছে, নবীন বরণে তোমরা রুটিন পেয়ে গেছো। তারপরে কেউ জিজ্ঞেস করার কারণে আমি এটা আলোচনা করছি। তোমরা জানো যে এবার যেহেতু ফিশারিজ ফ্যাকাল্টিতে ছাত্র সংখ্যা অনেক বেশি, সেই হিসাবে দুইটা সেকশন, সেকশন এ এবং সেকশন বি। সেকশন এ আমাদের ক্লাস শুরু বা ইটা প্রায় সেম, সবার জন্যই সেম, তবে রুটিনে কিছু পার্থক্য আছে। আমরা যদি কি দেখি, ক্লাস শুরু আমাদের আগস্টের 3 তারিখ থেকে। আসলে আগামীকাল প্রথম ক্লাস 12-10, সেকেন্ড ক্লাসে 7-12, ক্লাস সাসপেন্ড 24-12 এবং ফাইনাল পরীক্ষা 4-1-2026 ইনশাল্লাহ। তো এই হলো আমাদের ক্লাসের। আর ক্লাস শুরু হচ্ছে তোমাদের এ সেকশনের থিওরি গুলো সব সকালবেলায়, আর প্র্যাকটিক্যাল গুলো সব বিকাল বেলা। তো সেখানে এখানে আমাদের নাম লেখা আছে, তো কোন টিচার নেবে। যেমন ARM 111 আমাদের যেটা হলো, এই তিনটা সাবজেক্ট যেটা কোড কোড নাম্বার থাকে, তিনটা সাবজেক্ট মানে হলো, এটা শব্দের অর্থ বোঝাচ্ছে হলো সাবজেক্ট ডিপার্টমেন্টের নাম। আর তারপরে জোর হইলো প্র্যাকটিক্যাল ক্লাস, আর বিজয় হলো থিওরি ক্লাস। যেমন ARM 111, তো এটা হলো তার ডিপার্টমেন্টের নাম ARM। এবং এখানে 111 মানে হলো ফার্স্ট ইয়ার, লেভেল 1, সেমিস্টার 1 এবং তার থিওরি। ARM এ দেখা যাচ্ছে আমাদের এই যে এটা হলো প্র্যাকটিক্যাল সহ, তাহলে 111 এবং 113। 111 সাবজেক্টের নাম ইন্ট্রোডাকশন টু ফিশারিজ রিসোর্স। এখানে টিচারকে ক্লাস নেবে তাদের নাম দেওয়া আছে, জাহিদুল ইসলাম এবং আহমেদ হারুন আর রশিদ। 113 এরকমের। আবার 114 হলো প্র্যাকটিক্যাল। সেখানে তোমরা দেখবে 111 যেহেতু, 1, 2, দুইটা ক্লাস দেখা যাচ্ছে থিওরি ক্লাস। আর আমাদের এখানে ক্রেডিট আওয়ার যেটা, 2 ক্রেডিট আওয়ার যদি যদি বোঝা যায়, মানে সপ্তাহে 2 ঘন্টা ক্লাস হবে। আমাদের 14 সপ্তাহে ক্লাস হওয়ার কথা। 14 সপ্তাহ মানে হলো 14 × 2 = 28 ঘন্টা, যে 2 ক্রেডিট হয়। যেমন কেমিস্ট্রি আমার সাবজেক্ট যদি বলি, যদিও এই বছর আমি তোমাদেরকে ক্লাস নেবো না, তবে সহকারী হিসেবে আমার নাম দেওয়া আছে। কেমিস্ট্রি 111 মানে থিওরি, এবং 112 হলো প্র্যাকটিক্যাল। সেখানে আমাদের থিওরি ক্লাস দেখা যাচ্ছে হইলো, এই একটা হলো মঙ্গলবার 11টায়, আর একটা হলো রবিবার 12টায়। আর প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে তোমাদের বিকাল বেলায়, একটা হইলো মঙ্গলবার এবং আরেকটা গ্রুপ
বুধবার। বুধবার আমাদের প্র্যাকটিক্যাল আছে। এরকম ভাবে বিভিন্ন জিওমেট্রি, এফবিজি, ইংলিশ, সিএমএফ, এই জিনিসগুলো রয়েছে। যাই হোক, এটা হলো সেকশন এ। আর আমরা যদি এবার সেকশন বি দেখি, আমরা এবার দেখছি সেকশন বি। এই একই ঘটনা, ক্লাস শুরু বা ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাস টেস্ট একই তারিখে, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু এদের এইখানে হলো প্র্যাকটিক্যাল হলো সকালে 10টা থেকে শুরু হচ্ছে। যেমন আমাদের কেমিস্ট্রি যদি আমরা বলি, মঙ্গল এবং বুধবার সকালবেলায় প্র্যাকটিক্যাল। আর থিওরি শুরু হবে তাদের আসলে বিকাল বেলায় 2টা থেকে। 2টা থেকে বিভিন্ন জিনিস দেওয়া আছে। আমাদের কেমিস্ট্রি যদি বলি, আমাদের আছে হলো রবিবার বিকাল 4টায়, আর মঙ্গলবার বিকাল 3টায়। এই আর আগের তো আমি বলছি একই জিনিস, সেটা এখন আর আমি পুনরাবৃত্তি করছি না। আশা করি তোমাদের বুঝবে। আর তোমাদের প্র্যাকটিক্যাল গ্রুপের মধ্যে ভাগ আছে, যেমন ওদের ছিল এবি আর এখানে সিডি। অর্থাৎ প্র্যাকটিক্যাল গ্রুপ হলো মানে একটা গ্রুপে 30 জন করে, আর মেন ক্লাসরুমে একটা গ্রুপে হলো 60 জন করে। 60 জন করে দুইটা সকাল বিকাল ক্লাস নেওয়া হবে। আমাদের ক্লাস হবে হলো ফিশারিজ বিল্ডিং ফোর্থ ফ্লোর, মানে আমাদের একটা তারা বেশি, অর্থাৎ পঞ্চম তারা। আশা করি তোমরা বুঝতে পারছো। বা আশা করি দুদিন পেয়ে গেছো। তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করার কারণে আসলে এনজয় করছো। ভালো লাগছে। ধন্যবাদ সবাই। আসসালাম।